নতুন বছরে নতুন কিছুর প্রাপ্তিটাই যেন আলাদা। আসলে নতুন বছরে সবকিছু নতুন, নতুন অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। তাই তো আজকে নতুন বছরে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখে হয়তো ভাবতে পারেন যে এটা নতুন কি? এটা তো ক্যারামেল পুডিং। তো এটা দেখতে ক্যারামেল পুডিং হলেও এর টেস্টে রয়েছে ভিন্নতা। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে তৈরি করব কফি পুডিং অর্থাৎ কফি ক্যারামেল এগ পুডিং। কি শুনে আশ্চর্য হলেন? তবে আশ্চর্য হলেও এটাই সত্যি। এটা হচ্ছে কফি দিয়ে তৈরি একটি এগ পুডিং। তবে খেতে এত বেশি মজাদার, যারা কফি লাভার তারা অনায়াসে একটি পুডিং একাই খেয়ে ফেলবে। আর এই পুডিংটি এত বেশি পারফেক্ট হয় যে একদম হাতে ধরে খাওয়া যায়। তো নতুন বছরে এই নতুন কফি পুডিংটা কিন্তু ট্রাই করতে পারেন। আর তার জন্য অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখে নিতে হবে। পুডিং তৈরির জন্য আজকে এখানে আমি দুধ জাল করে নিব। তার জন্য প্রথমে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি 1/2 লিটার পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু এই দুধটা দ্রুত ঘন হয়ে যাবে। খুব বেশি জাল দিয়ে ঘন করে নিতে হবে না। তো এখন এই যে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা হালকা গরম থাকতে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যায়। এখন অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত। দুধটা যখন এভাবে ফুটতে শুরু করবে সে পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিব। এখন এর মধ্যে বাকি সবকিছু উপকরণ অ্যাড করে দিব। তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা কিন্তু হালকা মিষ্টি হবে, টেস্টের উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর যেটা লাগবে কফি পুডিংয়ের মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কফি। কফি পাউডার হিসাবে আমি এই নেসক্যাফের কফি প্যাকেটটা ব্যবহার করেছি। তবে এখানে এরকম সাইজের 2টি কফি দিয়ে নিতে হবে, অর্থাৎ 2 প্যাকেট কফি দিয়ে নিতে হবে। তো আমি এই যে 2 প্যাকেট কফি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। আর এখন এই কফি পাউডারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কফি পাউডারটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেবো। এর ফলে কিন্তু যত বেশি জাল হবে দুধটা তত বেশি কফির ফ্লেভারটা ছড়াবে বা ফ্লেভারটা স্ট্রং হবে। এখন মিডিয়াম লো হিটে দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। আর অন্য চুলায় আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি। আপনি যে সাইজের মোল্ড ব্যবহার করবেন তার সাইজের উপর ডিপেন্ড করে চিনিটা দিয়ে নেবেন। আর এখানেও সামান্য কফি পাউডার দিয়েছি। এটা করে কিন্তু ক্যারামেল থেকে সুন্দর একটি কফির স্মেল বের হবে। যেহেতু কফি পুডিং তো সেজন্য সব কিছু থেকে কফির স্মেলটা আসলে খেতে ভালো লাগবে। তো এখন এই যে চুলাটাকে অন করে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেভাবে ক্যারামেলটা তৈরি করতে হয় সেভাবে করে নিচ্ছি। তো অনেকে হয়তো পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করেন, তবে আমি সরাসরি এভাবে ক্যারামেলটা তৈরি করে নিই। আর এই যে কফি পাউডার দেওয়ার ফলে কিন্তু ক্যারামেলের প্রথমেই কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই যে দেখুন কালারটাও কিন্তু মাশাআল্লাহ দারুণ এসেছে। আর এই যে ক্যারামেলটা তৈরি হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর সরাসরি নামিয়ে কিন্তু যে পাত্রে আমি পুডিংটি বানিয়ে নিব সে পাত্রে কিন্তু সরাসরি আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি। আর এখানে আজকে ছোট সাইজের মোল্ড নিয়েছি, যেহেতু ছোট সাইজের পুডিং তৈরি করে নিব। তো এখন এই যে মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এই ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছি। সেমভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো বাটি বা যে কোনো ওভেন প্রুফ যে কোনো বাটিতেই এই ক্যারামেলটা দিয়ে নিতে পারেন বা পুডিংটা সেট করতে পারেন। ক্যারামেলের বাটিটি ঠান্ডা হতে দিয়েছি যাতে ক্যারামেলটা একদম শক্ত হয়ে যায়। এদিকে যে দুধটা জাল হতে হতে কিন্তু ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করব না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এখন এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। আর যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম এর ফলে কিন্তু ঘনটা বেশি হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে আমি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি চলে এসেছি ডিম ফেটিয়ে নেওয়ার জন্য। আজকে পুডিংটি তৈরি করব আমি মাত্র 2টি ডিম দিয়ে। তার জন্য একটি কাপের মধ্যে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে থেকে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তো 2টা ডিম আমি ফেটিয়ে নেওয়ার পরে এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিমের পরিমাণ কম তাই কাঁটা চামচ দিয়ে কিন্তু ইজিলি মিশিয়ে নেওয়া যাবে। তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্কে দিয়ে বড় বোলের মধ্যেও ফেটিয়ে নিতে পারেন। জাস্ট ভালো করে ফেটিয়ে নেওয়াটাই মেন। তো এখন এই যে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে নিয়ে চলে যাচ্ছি, সাইডে রেখে দিব। তো এদিকে এই যে দেখুন পুডিংয়ের বাটিটি কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। কতটা পারফেক্টভাবে সেট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করলেও কিন্তু এখানে কোনো উঠে আসছে না বা লেগে যাচ্ছে না। তো এখন এই যে অন্যদিকে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে।
দুধটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়া জরুরি, না হলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা কুক হয়ে যাবে। তাই দুধটাকে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখন এই যে দুধের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব, তবে এটাকে সেঁকে দিতে হবে। যদি সাদা অংশ থাকে সেটাকে আলাদা করে ফেলে দিতে হবে, এজন্যই সেঁকে নেওয়া। তাই সেঁকে নেওয়াটা কোনোভাবে স্কিপ করবেন না। এই যে এখন ডিমটাকে সেঁকে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে সেঁকে নিলাম। আর এই যে দেখুন সামান্য সাদা অংশ বেঁচে আছে, এটাকে কিন্তু আমি ফেলে দিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে। এটা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম। আর তারপরে যে পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর এর ভেতরে রয়েছে সর, তো সেগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি, এগুলোকে রেখে দিয়েছি। সরটা থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে পুডিং তৈরির জন্য এখন সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ঢেলে নিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি সরটাও স্কিপ করিনি, সরটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু খেতে ভালো লাগবে। তবে অনেকেই কিন্তু সরটা লাঞ্চ হবে বলে ফেলে দিয়ে থাকে, তবে এইভাবে একবার টেস্ট করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন সম্পূর্ণটা ঢেলে নেওয়ার পর এখন চলে যাচ্ছে চুলায় এটাকে স্টিম করার জন্য। তার জন্য চুলায় একটি পাত্রে বেশ পরিমাণে পানি দিয়েছি। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে মোলটি বসিয়ে দিয়েছি। আর মোলটে কিছু অংশ ভিজে থাকবে বা ডুবে থাকবে, এমন অবস্থায় মোলটি বসাতে হবে বা বাটিটি বসাতে হবে। আর তার উপরে যে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু এর মধ্যে আর পানি ঢুকতে পারবে না। এখন এই যে উপর থেকে ঢাকনা দিয়ে ঢাকনা ছিদ্রটিও বন্ধ করে দিয়েছি। আর এটাকে এখন স্টিম করতে হবে বা জাল করে নিতে হবে। যখন পানিটা ফুটতে শুরু করবে সে পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে করে 25 মিনিট কুক করে নিব। আর যে 25 মিনিট স্টিম করার পরে পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে যায়। যেহেতু এটি ছোট সাইজের পুডিং, তাই এটা হতে কিন্তু সময়টা কম লাগে। তবে 25 মিনিট পরে একবার চেক করে দেখবেন, যদি না হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট পুডিংটি স্টিম করে নেবেন বা কুক করে নেবেন। তো আমি ঠিক 25 মিনিট পরে এটাকে সরিয়ে একটু চেক করে নিব যে পুডিংটি হয়েছে কিনা। তার জন্য একটি টুথপিক নিয়েছি, আর টুথপিক দিয়ে পুডিংটি চেক করলে কিন্তু সহজে চেক করা যায়। টুথপিকটি যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটি ভালোভাবে কুক হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার পুডিংটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। আমি চুলা থেকে নামিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দ্রুত ঠান্ডা করে নিতে পারেন। তো এই যে ঠান্ডা হওয়ার পর এটাকে এখন আনমোল্ড করে নিব। তবে আনমোল্ড করার আগে চারপাশ থেকে একটু নাইফ দিয়ে এটাকে একটু আলগা করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজে পুডিংটি আনমোল্ড হয়ে আসবে। এখন এই যে উপর থেকে একটু প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে দিব। আর এতে করে কিন্তু পুডিংটি সহজে আনমোল্ড হয়ে যাবে। আর এখন এই যে উপর থেকে মোল্ডটিকে সরিয়ে নিলে পুডিং একদম রেডি। দেখুন মাশাআল্লাহ পুডিংটি কত পারফেক্ট হয়েছে, আর মোল্ডে কোনো কিন্তু লেগেও ছিল না। আর এই যে এখন একটু কেটেও দেখাচ্ছি, দেখুন পুডিংটি কত বেশি পারফেক্ট হয়েছে। এই পুডিংটি এত বেশি পারফেক্ট হয় যে একদম হাতে ধরে খাওয়া যায়। না দেখলে বুঝতে পারবেন না বা ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও সেমভাবে এই পুডিংটি ট্রাই করে দেখবেন। এত বেশি মজা হবে যে বাচ্চা থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে। আর মুহূর্তের মধ্যে কিন্তু পুডিংটি শেষ হয়ে যাবে। আর পুডিংয়ের ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত বেশি স্মুথ হয়েছিল। তো এইভাবে কিন্তু চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।